শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্প কথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্বে। উপর গুলি ছোড়ে একজন অজানা ব্যক্তি। এমন সময় তার বুকে ওপর একটি মেয়ে ঢলে পড়ে। কে ঢলে পড়েছে এটা রুদ্র লক্ষ্য করতে দেখে পায়েল। রুদ্র, পায়েল তুমি? এই পায়েল, পায়েল কি হয়েছে তোমার? পায়েল, এই পায়েল চোখ খোলো। পায়েল, পায়েল, পায়েল কি হয়েছে? তুমি এখানে কেন এমন সময়? পায়েল, এই পায়েল, পায়েল কি হয়েছে তোমার? এই পায়েল, পায়েল, এই পায়েল, এই মেয়ে, এই মেয়ে কি 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 করলে? এটা কি করলে? হ্যাঁ, এমন সময় রিয়া দৌড়ে আসে। রিয়া দৌড়ে এসে পায়েলের কাছে, পায়েল, পায়েল তুই কি করলি এটা? পায়েল, এই পায়েল তুই কি করলি এটা বলতো? তুই তুই এই মানুষটার জন্য নিজেকে আহত করলি? এই পায়েল, পায়েল, এই পায়েল কি করলি বলতো? পায়েল, এমন সময় রিয়াকে আবির বলে, তোমরা এখানে কি করতে এসেছো? হ্যাঁ, তুমি এখানে কখন এলে? চারিদিকে যারা ছিল তাদের পিছনে সবাই দৌড়ায়। সব রুদ্রের বাকি দলের ছেলেরা তাদেরকে ধরার জন্য দৌড়ায়। তাদের সঙ্গেও তাদের মধ্যে এক দুজন একটু আহত হয়, কিন্তু তাদের মধ্যে একটি ছেলেকে ধরতে পেরেছে, কিন্তু বাকিগুলোকে ধরতে পারেনি। এই সময় রুদ্র বলল, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। আবিদা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। এই শুনে রুদ্র কথা শুনে আবির সঙ্গে সঙ্গে ছুটলো বাড়ির ভিতরে ফোনটা আনতে এবং ফোন করে অ্যাম্বুলেন্সকে ডাকতে। বাকি দলের ছেলেরা এদিক ওদিক ছুটোছুটি করছে সবাইকে ধরার জন্য। যে ছেলেটাকে ধরেছিল সেই ছেলেটার মুখ দেখার আগে ছেলেটা কোনো রকমে বেঁচে পালিয়ে যায়। এর মধ্যেই রিয়া বলে, আমার পায়েলের যদি কিছু হয় আপনাকে আমি ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। আপনার সব খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি এটা কথা। আপনার জন্য আজ আমার পায়েলের এই অবস্থা। এমন সময় রুদ্র কেঁদে ওঠে, পায়েল, এই পায়েল তুমি কেন করলে? আমার মতো একটা খারাপ মানুষের জন্য তুমি নিজেকে কেন আহত করলে বলো তো? কেন করলে? এই সময়, এমন সময় হঠাৎ করে পায়েলের এই অবস্থা দেখে রিয়া নিজেকে সামলাতে পারে না। রিয়া রাগের বসে, রাগে ক্ষোভে কষ্টে দুঃখে রুদ্রর গালে চড় মেরে বসে। দু গালে দু চড় দেওয়ার পর বলে, যদি সত্যি বলছি আমার পায়েলে যদি কিছু হয় আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। এমন সময় আবির দৌড়ে আসে, বলে, গাড়ি চলে এসেছে, অ্যাম্বুলেন্স চলে এসেছে, তাড়াতাড়ি ওঠাও। আবিরের কথা শুনে রুদ্র সঙ্গে সঙ্গে পায়েলকে ভাজা করে তুলে নেয়। রিয়া বলতে থাকে, আপনি আমার বান্ধবীকে ছুবেন না, আপনি একটা খারাপ ছেলে, এসব বলতে থাকে। কিন্তু রুদ্র সে কথায় কান না দিয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ওঠে। তার সঙ্গে সঙ্গে পেছন পেছন আবির এবং রুদ্রের সঙ্গে পায়েলকে নিয়ে রিয়াও ওঠে। আর কোনো উপায় না দেখে রিয়া চুপচাপ বান্ধবীকে সঙ্গে কথা বলতে লাগে এবং অ্যাম্বুলেন্স জোরে চালানোর কথা বলে। কিছুক্ষণের মধ্যে তারা হসপিটালে পৌঁছে যায় এবং হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ে। এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকার কিছুক্ষণ পরে অপারেশন শুরু হয়। রুদ্র অপারেশন থিয়েটারের বাইরে গেটের কাছে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। এমন সময় একটি নার্স হসপিটালের এমার্জেন্সি থেকে বেরিয়ে এসে বলে, মিস্টার রুদ্র নামের কেউ এখানে আছেন? রুদ্র তখন বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম রুদ্র। হ্যাঁ, ঠিক আছে। নার্সটি বলে ওঠে, আসলে পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে, তো পেশেন্টের ব্লাড লাগবে। তো আমাদের এখানে একটা রুলস আছে, আমরা ব্লাড দিই, আমাদের কাছে সব ব্লাডই অ্যাভেলেবেল, কিন্তু তার পরিবর্তে ব্লাড লাগবে আমার, মানে আপনার পেশেন্টের মিনিমাম 2 বোতল ব্লাড লাগবে। তো আপনি যদি ম্যানেজ করে দিতে পারেন 2 বোতল, তাহলে আমাদের এখানে ব্লাড ব্যাংক থেকে আমরা দিয়ে দেবো। রুদ্র বলে,
হ্যাঁ, 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 আমি দেবো, আমি দেবো। আপনি আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে নেন, তাহলে কিন্তু আমার পায়েলকে আমার কাছে ফিরিয়ে দিন। ম্যাম, আমার পায়েলকে আমার কাছে ফিরিয়ে দিন। প্লিজ, প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। এমন সময় নার্স বলছে, "কাম ডাউন, কাম ডাউন, শান্ত হন। সেরকম কোনো বিষয় না। শুধু ব্লাড লস হয়েছে বলে একটু রিস্কের ব্যাপার আছে। ব্লাড আমাদের ট্যাঙ্কে আছে। আমরা এনে দিয়ে দিচ্ছি। আপনি ব্লাড ডোনেট করার ব্যবস্থা করুন।" পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।